প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে মহাজনপদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের আগে থেকেই ভারতে উপজাতি গোষ্ঠীভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র জনপদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। আর এই জনপদগুলির প্রধান লক্ষ্যই ছিল বা প্রধান উদ্দেশ্যই ছিল অন্যের ভূখণ্ডকে দখল করা, যার ফলে এই জনপদগুলি নিজেদের মধ্যে সংঘর্ষে সবসময় লিপ্ত থাকত। আর এই কারণে জনপদগুলি পরস্পর যুক্ত হয়ে মহাজনপদের আকার ধারণ করে, আর এইভাবে সৃষ্টি হয় মহাজনপদের। অর্থাৎ মহাজনপদ কথাটা যদি আমি ভাঙি, তার অর্থ বেরোবে, মহা কথার অর্থ হচ্ছে বৃহৎ এবং জনপদ কথার অর্থ হচ্ছে উপজাতি গোষ্ঠীদের পদার্পণ। এরপরে আসে এদের বৈশিষ্ট্য। জনপদগুলি পরস্পর সাথে সবসময় সংঘর্ষে লিপ্ত থাকা, আর এই সংঘর্ষের মাধ্যমেই নিজেদের শ্রেষ্ঠত্বকে এবং সাহসিকতা বা উদ্দেশ্যকে প্রচার করতো বা তুলে ধরতো। নেক্সট পয়েন্ট, বিদেশিদের সাহায্য দান। দেখো, মহাজনপদগুলির মধ্যে যেহেতু সবসময় সংঘর্ষে লিপ্ত থাকতো, এই কারণেই তার প্রতিবেশী রাজ্যকে শায়েস্তা করবার জন্য বা বিপদে ফেলার জন্য এরা বিদেশি শক্তিকে সাহায্য প্রদান করত। নেক্সট পয়েন্ট, শাসন ব্যবস্থা। দেখো, মোট 16টা মহাজনপদ ছিল ভারতে। তাহলে এই 16টা মহাজনপদকে বলা হয় ষোড়শ মহাজনপদ। 16টি মহাজনপদের মধ্যে 14টাই ছিল রাজতান্ত্রিক, আর 2টি যেমন ব্রিজি এবং মল্ল, এদের বা এই মহাজনপদগুলির মধ্যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমিও বুঝতে পারি, আমারও ভালো লাগে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।